65 টাকা। গরম কিন্তু দারুণ পড়ে গেছে কলকাতায়, সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড গরম। এই গরমেও ইচ্ছে করলো একটু মোমো খেয়ে আসি। তো আজকে অফিসের পরে এখন যাব শ্যামবাজারে। শ্যামবাজারে বেশ কয়েকটা মোমোর আউটলেট রয়েছে। কোন আউটলেট আজকে খোলা থাকবে, কোন আউটলেটে অ্যাভেলেবেল থাকবে সেটা জানি না, সেই জন্য এখনই নাম বলতে পারছি না। আউটলেট সিলেকশন হবে একদম শ্যামবাজার গিয়ে। এখন অফিস থেকে বেরোচ্ছি বাইক নিয়ে, পার্কিংয়ে আছি, এখন সোজা চলে যাব শ্যামবাজার। আর ওখানে কি খাচ্ছি, কি মোমো নিলাম, দাম কত, সেগুলো সব ওখানে গিয়েই আপডেট করবো। চলুন যাওয়া যাক। আজ রাস্তা বেশ ফাঁকা, 3 মিনিট সময় ঠিক মল্লিক বাজার থেকে মৌলারিতে চলে এলাম। জানি না কেন এত ফাঁকা, ভালোই লাগছে। তো শ্যামবাজার পৌঁছতে মনে হচ্ছে বেশি দেরি লাগবে না। মোমোর দোকানে এমনিতেই ভিড় হয়, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ভালো, স্টকে কিছু থাকবে। এর আগে এরকম হয়েছে যে দোকানে গিয়ে পৌঁছেছি বাট মোমো ছিল না, এমনিতেই ফিরে আসতে হয়েছে। শ্যামবাজারে কিন্তু শুধু মোমো না, মোমো ছাড়াও অনেক ফাস্টফুডই পাওয়া যায়, লাইক নুডলস পাওয়া যায়, স্যুপ পাওয়া যায়, মোগলাই পাওয়া যায়, ধোসা পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। জয়েন্ট অনেকগুলোই আছে শ্যামবাজার মোড়ে। ওয়ান অফ দেম ইজ মোমো। আবার এরকমও দোকান আছে যে সেম দোকানে মোমো, নুডলস এগুলোও পাওয়া যাচ্ছে, মানে বাকি ফাস্টফুডের দোকান যাকে বলে সেটাও পাওয়া যাচ্ছে। মানিকতলা মোড় খুব সহজেই আজকে ক্রস করে গেলাম, এখান দিয়ে প্রায় যাতায়াত করি, কিন্তু সহজ কোনোদিনও হয় না। এসেছিলাম শ্যামবাজার মোড়ে মোমো খেতে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, আজ দোকান বন্ধ আছে এখানে। কেন বন্ধ বুঝতে পারলাম না। তো এখন সোজা যাচ্ছি বাগবাজারে ব্রোস কাবাব। আজ কি হচ্ছে বুঝতে পারছি না, যেখানেই যাচ্ছি টার্গেট ফেল হয়ে যাচ্ছে। এসেছিলাম ব্রোস কাবাবে, দেখলাম ব্রোস কাবাব আজকে বসেনি, তার বদলে দুটো অন্য কাবাব যদিও আছে। একটার নাম দেখছি স্মোকি, আর একটা কি জানি না। তো যে কোনো একটা থেকেই খেয়ে নেবো, কারণ খেতেই এসেছি। একটা জায়গা ফাঁকা আছে, ওখানেই দাঁড়িয়ে দেখি কি পাওয়া যায়। ভিড় আজকে রয়েছে এখানে কাবাবের দোকানে, একটা দোকানে প্রচুর ভিড়, একটা দোকান বেশ ফাঁকা। তো আমি ফাঁকা দোকানটাতেই যাবো প্রবাবলি, গিয়ে খেয়ে তারপর আপনাদের আপডেট দিচ্ছি কেমন। এখানে যেটা অর্ডার দিয়েছিলাম, একটা টিক্কা কাবাব আর একটা আফগানি কাবাব, এসে গেছে দুটোই। খাওয়া শুরু করি, খাওয়া শুরু করে বলছি। সাথে দিয়েছে পেঁয়াজ, আর এর সাথে দিয়েছে একটু ওই চাটনি টাইপের, পুদিনা দই দিয়ে করা। খেতে কিন্তু বেশ ভালো। এটা হলো টিক্কা কাবাব। টিক্কা কাবাবটা খেলাম, দুর্দান্ত টেস্ট। এবার আফগানিটা ট্রাই করে বলছি। খুব ভালো রকমের বয়েল হয়েছে, একদম নরম, শক্ত ভাবটা নেই। এটাও দারুণ খেতে। দাম নিয়েছে এটারও, আফগানি কাবাব হলো 7 টাকা, টিক্কা কাবাবও 7 টাকা।
এক প্লেট খেয়ে এত ভালো লেগেছে যে আর একটা টিক্কা কাবাবে অর্ডার দিলাম 60 টাকায়। দুর্দান্ত টেস্ট, যথেষ্ট ভালো খেতে। আমি ব্রোস কাবাবও আগে খেয়েছি, কিন্তু তার থেকেও এটা ভালো খেতে। কোনো এক্সট্রা স্টিফনেস, পোড়া গন্ধ এগুলো কিন্তু কোনোটাই নেই। সব কিছু একদম পারফেক্ট হয়েছে, যেরকম চাট হয়েছে সেরকম বয়েল হয়েছে। চাটনিটা যেটা দিয়েছে সেটাও অত টক না, দইয়ের আধিক্যও বেশি নেই। পুদিনা পাতা এবং দইটা সমানভাবে ব্যালেন্স করেছে, বেশি নুন নেই, একদম লেস সল্ট, পুরো ব্যালেন্সড একটা কাবাব খেলাম। এসে গেছে সেকেন্ড প্লেটের টিক্কা, এভাবে গার্নিশিং করে দিয়েছে এবং নো ডাউট গার্নিশিংটাও দেখতে ভালো লাগছে, খেতে তো ভালো হবেই। কি হচ্ছে দাদা এটা? লেগ তন্দুরি। লেগ তন্দুরি কত দাম এটা? 120। আফগানি অর্ডার হবে, মালাই দুটো হবে, আফগানি কত হবে? আফগানি অর্ডার হবে, মালাই দুটো হবে, তিনটা দুটো হবে। এই হলো বাগবাজার রোড। বাগবাজার আমি ওই দিক থেকে ঢুকেছি, শ্যামবাজার থেকে এই বাগবাজার। আর এই অপোজিটে দুটো দোকান, একটা হলো স্মোকি আর একটা হলো দ্য চারকোল ফ্যাক্টরি, এরকম একটা কিছু নাম। আমি এই স্মোকির থেকে খেয়েছি, আমার তো খেতে দারুণ লেগেছে। কাবাব খাওয়ার পর এসেছি ফিশ ফ্রাই খেতে। কাবাবের দোকানের একদম অপোজিটে রয়েছে মনি রেস্টুরেন্ট। মনি রেস্টুরেন্টের স্পেশালিটি হলো এখানে মাছের কচুরি, কিন্তু আমি মাছের কচুরি খাবো না, আমি ফিশ ফ্রাই খাবো। কাবাব খেয়ে বেশ পেট ভরে গেছে। ফিশ ফ্রাইটা দেখি এখানে কেমন। এখানে ফিশ ফ্রাইয়েরও বেশ ভালো নাম আছে। এসে গেছে মনি রেস্টুরেন্টে, ভাজছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খাবো একদম গরম গরম। পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, ভেতরের মাছের ফিলেটটাই কিন্তু সব থেকে বেশি, পুরোত নেই। আবার বল, ফিশ ফ্রাইটা খেয়ে এত ভালো লেগেছে যে আবার একটা নিয়েছি। অসম্ভব গরম আর খুব ফাস্ট সার্ভিস, মানে জাস্ট অর্ডার দিলাম 2-3 মিনিটের মধ্যে চলে আসছে। আর সাথে দিয়েছি কাসুন্দি আর পেঁয়াজ। ভাঙবো সেটাও পাচ্ছি না, এতখানি ফাইনাল। বন্ধ করে তো দিয়ে, মানে খুব সারপ্রাইজিংলি ফিশ ফ্রাইটার দাম হলো 65 টাকা। এখানে আমরা দেখেছিলেন অন্য কোনো জায়গায় কলকাতায় ফিশ ফ্রাইয়ের দাম 80-70 এরকম, আর 80টাই ম্যাক্সিমাম হয়। সেখানে 65 টাকায় এই কোয়ালিটির ফিশ ফ্রাই ভাবাই যায়। বাগবাজারে এসে অনেকই খাওয়া দাওয়া হলো, কাবাব, তারপর ফিশ ফ্রাই। এখন ভাবছি ভালোই হয়েছে ওখানে মোমোটা খাওয়া হয়নি। মোমো খেলে এখানের ফিশ ফ্রাইয়ের অ্যাটলিস্ট এই টেস্টটা পেতাম না, কাবাবেরও এই টেস্টটা পেতাম না। তো মনি রেস্টুরেন্ট কিন্তু এমনিতেই মাছের কচুরির জন্য ফেমাস, প্রচুর সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি। আজকে তো আমি ফিশ ফ্রাই দিয়ে মন ভরালাম। এর পরের দিনের আমার টার্গেট আমি এখানে এসে ফিশ রোল আর মাছের কচুরি খাবো। কিন্তু মাছের কচুরিটা অস্বাভাবিক কম দাম, এক পিস
কচুরির দাম হলো 10 টাকা, এক প্লেটে দুটো থাকে, 2 পিস 20 টাকা। 20 টাকা দিয়ে খেলে পেট একদম ভর্তি হয়ে যাবে। পরের দিন ওটাই টার্গেট করব, দেখি কবে আসি। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন সোজা বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে। আমি যাব একদম সাউথ, সেই বাগবাজার থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভিডিও দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।